আকাশমাঠ সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। আর এবারও কিন্তু পুজো মণ্ডপে সেই ধারা অব্যাহত। বিশাল প্রতিমা এবং সুবিশাল পুজো মণ্ডপ, লার্জার দেন লাইভ একটা ইমেজ তৈরি করা হয়েছে এখানে, এবং থিমের নাম দেওয়া হয়েছে ফিরে দেখা। মানে আমার খুব ফেভারিট ক্যারেক্টার হচ্ছে শিব। এবার তাকে ঘিরেই পুরো বিষয়টা করা, এবং চতুর্দিকে তার প্রত্যেকটা চিহ্ন রয়েছে, এবং সেটা যেভাবে এক্সিকিউট করা হয়েছে ব্রিলিয়েন্ট। আমি ঢুকতে গিয়ে গাড়ির থেকেই আমি মুখ থেকে বেরোলো ওয়াও। তো এরকম আমাদের পেছনে এখানে লাইটটা জ্বললে বোঝা যাবে এখানেও একজন মানে শিব আছে। মা যখন থাকেন তখন তো শিব মানে অবভিয়াসলি ওখানে মানে থাকবেই। আর ওনাদের থিমই যেহেতু এটা, তো অসাধারণ লাগছে। মানে আমার অ্যাটমসফিয়ারটা ভালো লাগছে। সেখানে বসে আছি, সামনে মনে হচ্ছে আমরা যেন পাহাড়েই বসে আছি, মন্দিরের মানে পাহাড়ের কোনো মন্দিরে বসে আছি। তো খুব খুব ভালো লাগছে। চেষ্টা করি প্রতি বছরের মতো এবছরও একটা কিছু করতে, তাই জন্য আমরা আগের বছরের পুজো শেষ হতে হতে এই বছরও আমরা চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি যে সামনের বছর 2026 সালে কী চমক দেখানো যায়। হ্যাঁ, তাই জন্য প্রতিটা মানুষের ভালোবাসা, এবং আপনারা যে কলকাতার থেকে এসে আমাদের চন্দননগরের পুজোগুলোকে এরকমভাবে কভারেজ করে এরকম একটা স্বীকৃতি দিচ্ছেন, আমাদের চন্দননগরবাসী এবং জগদ্ধাত্রী পুজো কমিটির তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবছর জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের উর্দি বাজারে এলে এখানকার যে উর্দি বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো, সেখানে অস্তিত্বের টান অনুভূত হচ্ছে। হ্যাঁ, এমনই একটি অভিনব বিষয় ভাবনা নিয়ে তৈরি হয়েছে এবারের পুজো মণ্ডপ, এবং তার সঙ্গে প্রতি বছরের মতো এখানকার ডাকের সাজের অত্যন্ত সুন্দর মাতৃ প্রতিমা। অ্যাকচুয়ালি নারীর সঙ্গে প্রকৃতির টান সেটা তো আছেই, কারণ প্রকৃতি সৃষ্টি করে, নারীও সৃষ্টি করেন, তাতে পুরুষের ভূমিকা অবশ্যই আছে। আমরা যদি একটু কবি সাহিত্যিকদের কথা ভাবি তাহলে দেখবে যে সবসময় তারা কিন্তু প্রকৃতিকে নারীর সঙ্গে তুলনা করেছেন, প্রকৃতিকে নারী রূপেই দেখেছেন। তো সেটা এখানে অস্তিত্বের টানে যে এদের যে বিষয়বস্তু সেটাই বারবার তুলে আনা হয়েছে, এবং এখানে যে বিভিন্ন পোকা মাকড় ইত্যাদি দেখানো হয়েছে, এরাও কিন্তু একদিকে দেখতে গেলে বুনছে, মানে একটা স্পাইডার আছে সে জাল বুনছে বা কিছু বুনছে, সৃষ্টি করছে এবং গড়ছে, এবং অস্তিত্বটাই কিন্তু বারবার এখানে তুলে ধরা হচ্ছে। অনুভূতি দারুণ, কেননা আমাদের সারা বছর ধরে অল্প 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 করে আমরা এই আজ যা দেখছেন আয়োজন, সারা বছরের আয়োজন, এই 5 দিনের নয় এটা। তো সারা বছরের খাটনিটা এখন ফল দিচ্ছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে। আর তার সাথে উর্দিবাজার প্রতি বছরই চেষ্টা করে যে কিছু একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং রেখে সেটাকে ইমপ্লিমেন্ট করার। তো এবারেও তাই আমরা করেছি আমাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে। এবারের জগদ্ধাত্রী পূজায় চন্দননগরে এক টুকরো কল্পনার উদ্যান উঠে এসেছে বড় পঞ্চাননতলার পুজো মণ্ডপে। 52 বছরের পুজোর এবারে বিষয় ভাবনার নাম কল্পোদ্যান, আর এই বিষয় ভাবনার উপর ভর করে কিন্তু এই পুজো মণ্ডপ নিউজ 18 বাংলা দেবী বরণে রাজ্যের সেরা 10টি পুজোর মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে। কল্পনার একটা বাগান, যে বাগানটা বোধহয় বহুবার স্বপ্নে আমাদের আসে, যেটা আমরা ছুঁতে পারি না, দেখতে পারি না, সেটা আজকে প্রথমবার ছুঁয়ে দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় সম্পূর্ণ আমার সঙ্গে একেবারেই একমত হবে। আর মায়ের এখানে অসাধারণ রূপ, মাকে এতই স্নিগ্ধ এতই সুন্দর লাগছে যে মানে জাস্ট হারিয়ে গেছি মনে হচ্ছে এখানে এসে। হ্যাঁ, মানে আমি এমনিতেই একটুখানি আছি কল্পনা প্রবণ, অনেক কিছু নিজে নিজেই ভেবে ফেলি। আর সেখানে এত স্নিগ্ধ শান্ত, মানে মনে হচ্ছে এরকম যদি সত্যি হতো তাহলে বেশ হতো। সবসময় আমরা চেয়েছি যে একটু চন্দননগরিয়ানা বজায় রেখে একটু আলাদা অভিনবত্ব রাখার। বিগত 4 বছর ধরে বড় পঞ্চনতলা চন্দননগরবাসীকে এটাই দিয়ে আসছে, এরকমভাবেই আমরা উপস্থাপনা করে আসছি।
তো আশা করা যায় জোর টক্কর হবে আর কি। চন্দননগর হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী মূর্তি এবছর কিন্তু হীরের সাজে সেজেছে। আর এই মাতৃ প্রতিমা দেখতে কিন্তু মানুষ দেখুন কাতারে কাতারে ভিড় করছে, সেই ছবিটা দেখাচ্ছি। এবারের বিষয় ভাবনার নাম দেওয়া হয়েছে মুখ ও মুখোশ। মুখ আর মুখোশকে কি করে আলাদা করা যায়, নানা ধরনের ইনস্টলেশন দিয়ে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। আমাদের এবারে যে থিমটা করা হয়েছে মুখ এবং মুখোশ, অর্থাৎ মানুষের মধ্যে যে মুখোশ রয়েছে সেইটাকে আমরা প্রকট করে এখানে দেখিয়েছি। এবং আমরা মা জগদ্ধাত্রীকে এইটাই কামনা করছি যেন এই যে মুখোশ এটা যেন বিসর্জন যায়, মানুষের যেন প্রকৃত মুখ বেরিয়ে আসে। হ্যাঁ, মানে আমরা আসলে সারাক্ষণ আমাদের কথা বলছি, সারাক্ষণ মুখোশের মধ্যে থাকি, তো মুখ দেখা খুব মুশকিল হয়ে যায়। বাট মায়ের সামনে তো সব মুখই মুখোশহীন, সেটাই বোধহয় ওনারা তুলে ধরতে চেয়েছেন। সেকেন্ড থিং, আমার যেটা মনে হচ্ছে যে আমি কলকাতায় যে চায়না টাউন আছে, আমি ওখানে ওদের নিউ ইয়ার সেলিব্রেশন দেখেছি সামনে দাঁড়িয়ে। আমার ঠিক মনে হচ্ছে আমি সেরকমই একটা সেলিব্রেশনের মধ্যেই আছি। এইসব মুখোশগুলো দেখে, মাস্কগুলো দেখুন, চাইনিজের রেপ্লিকা, এগুলো দেখে অসাধারণ। আমি কখনো কোনো দেবী প্রতিমাকে হীরের গয়নায় দেখিনি, এটা প্রথমবার চাক্ষুষ করলাম, সেটাতে একটা অনবদ্য অভিজ্ঞতা। আর তাছাড়া ওনাদের থিম এবং যেরকম কালারফুল, পুরোটা লাইটগুলো জ্বলছে, ঝলমল করছে আর কি, পুরো চকচক করছে, তো ভীষণ ভালো লাগছে। এই মুহূর্তে রয়েছে চন্দননগরের উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। এই যে পুজো মণ্ডপ তৈরি হয়েছে তার নাম দেওয়া হয়েছে হৈমন্তী প্যালেস। আর মাতৃ প্রতিমা এখানে একেবারে রাজেশ্বরী রূপে রয়েছেন। এই জিনিসটা করার জন্য আমাদের অনেক পরিশ্রম, অনেক নিষ্ঠা ত্যাগ করতে হয়েছে। দিনের পর দিন রাতের রাত আমাদের টোটাল কমিটির সদস্যরা 24 ঘন্টা এখানের পুজো মণ্ডপকে তৈরি করা এত শর্ট টাইমের মধ্যে আমাদের তৈরি করতে হয়েছে, কিন্তু শেষ অবধি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। এবং নিউজ 18কে বলবো যে আমাদের অশেষ ধন্যবাদ, তারা আমাদের এই সম্মানিত জায়গায় রাখবার জন্য। একটা প্যালেসে, একটা কোর্টে চলে এসেছি, মানে ভীষণ ভালো লাগছে। আর মায়ের মূর্তি, মায়ের সাজ সত্যি রাজকীয়, আর মায়ের মুখটা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেছে। ওই যে লাইভ মিউজিক, ওখানেও আমি শুনলাম ওরা বার্মের থেকে এসছে। সে সত্যজিৎ রায় গল্পে বার্মের শোনা যায়, মনে আছে সোনার কেল্লায়, সেখান থেকে ওরা এসেছে। আর তারপর মায়ের এই রূপ, আমরা তো দুজনে মিলে মাকে মুগ্ধ হয়ে তখন থেকে দেখেই যাচ্ছি। মানে অপূর্ব বললেও বোধহয় সেটা আন্ডারস্টেটমেন্ট আমার মনে হয়।